বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860-এর উপর এটি আমাদের সপ্তম লেকচার। আমরা ইতিমধ্যে 6টি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন তবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা আজকে আলোচনা করব যে দণ্ডবিধির যে সাধারণ ব্যতিক্রম আছে, সাধারণ ব্যতিক্রমকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখানোর চেষ্টা করেছি। তো এর শেষ পর্ব যে ব্যক্তিগত প্রতিরক্ষার যে ব্যতিক্রম সমূহ আছে সেগুলো আমরা দেখব। আজকের ভিডিও লেকচারে আমরা ধারা 96 থেকে ধারা 106 এই কয়েকটি ধারা নিয়ে আমরা আলোচনা করব। এটি দণ্ডবিধির উপর আমাদের সপ্তম পর্ব। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রমে কি কি ব্যক্তিগত প্রতিরক্ষা সংক্রান্ত বিধান আছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ব্যক্তিগত প্রতিরক্ষা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কখন ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধির 196 থেকে 106 ধারা পর্যন্ত যে ব্যক্তিগত প্রতিরক্ষার বিধানসমূহ আছে, সেখানে আলোচনার বিষয় হলো যে কখন আমরা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। দুইটি ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। একটি হচ্ছে নিজের বা অন্যের দেহ রক্ষা করতে, এবং অন্যটি হলো নিজের বা অন্যের সম্পদ রক্ষা করতে। তো বিষয় হলো যে শুধু নিজের ক্ষেত্রেই ব্যক্তিগত প্রতিরক্ষা না, এটি নিজের এবং অপরের দেহ এবং সম্পদ রক্ষার ক্ষেত্রে এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। ধারা 96-তে বলা আছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজ অপরাধ হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত প্রতিরক্ষা রক্ষার জন্য কোনো অপরাধ করে বা কোনো কাজ করে, অপরাধমূলক কোনো কাজ করে, যেটি সাধারণভাবে অপরাধ, তবে সেটি অপরাধ বলে গণ্য হবে না। ধারা 97-তে বলা আছে আত্মরক্ষায় ব্যক্তিগত অধিকার। যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হলো পেনাল কোড আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের জানমাল এবং অপরের জানমাল ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র নিজের জন্য না, নিজের জান এবং মাল এবং অপরের জান এবং মাল ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 98-তে বলা আছে শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তি মানে পাগল ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। অর্থাৎ শুধু শিশু বা অন্য যদি কোনো পাগল বা আনসাউন্ড মাইন্ড হয় কোনো ব্যক্তি হয়, তবে তার ক্ষেত্রেও এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 99 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 196 থেকে 106 আলোচনার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম বা শর্ত আছে। এই শর্ত সমূহ 99 ধারায় আলোচনা করা হয়েছে। তো 99 ধারায় 4টি শর্ত আছে। এই 4টি শর্ত যদি হয়, তবে এই 4টি শর্ত যদি কোনো ক্ষেত্রে প্রয়োগ হয়, সেক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। তো প্রথমে আছে সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ কাজ করতে গিয়ে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা থাকলে। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কোনো আইনানুগ কাজ করতে যায়, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 2 আছে সরকারি কর্মচারী আইনানুগ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। অর্থাৎ সরকারি কর্মচারী যে আইনানুগ কাজ করে, সেক্ষেত্রে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 3 বলা আছে সরকারি কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি তার আইনানুগ কাজ করতে গিয়ে আশ্রয় লাভের সুযোগ থাকলে। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারী কোনো আইনানুগ কাজ করতে যায় বা অন্য কোনো ব্যক্তি কোনো আইনানুগ কাজ করতে যায়, তার যদি আশ্রয় লাভের সুযোগ থাকে, তবে সেক্ষেত্রে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে না। এবং 4 বলা আছে অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকুই করতে হবে, তার বেশি ক্ষতি করা যাবে না। অর্থাৎ কেউ যদি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে চায়, তবে সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে যে কতটুকু ক্ষতি করা প্রয়োজন। কেউ আপনাকে একটা চট দিল, তার বিনিময়ে আপনি তার মাথায় গুলি করে দিলেন, এটা কিন্তু হবে না। অর্থাৎ তার যতটুকু ক্ষতি করার প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে, এর বেশি করলে এই আত্মরক্ষার যে অধিকার আছে সেটি প্রয়োগ করা যাবে না। এরপরে আসে ধারা 100 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেহের আত্মরক্ষার অধিকার সম্পর্কে
আলোচনা করা হয়েছে। অর্থাৎ ধারা 100 এবং 103-এ ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। সেক্ষেত্রে যদি আপনি কাউকে যদি মেরেও ফেলেন, তবে আপনাকে দোষী সাব্যস্ত করা যাবে না। আপনি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের অধীনে আপনি মুক্তি পাবেন, আপনার কোনো শাস্তি হবে না। তো শরীরে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন মৃত্যু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তা 100 ধারায় বলা আছে। 100 ধারায় 6টি বিষয় বলা আছে। এই 6টি বিষয় হলো যে এমন আঘাত, মৃত্যুই যার পরিণতি। অর্থাৎ যদি কেউ যদি আপনাকে এমন কোনো আঘাত করতে আসে, সেই আঘাত যদি আপনি প্রতিহত না করেন, সেক্ষেত্রে আপনার মৃত্যু হবে। সেক্ষেত্রে আপনি নিজে বাঁচার জন্য তাকে মেরেও ফেলতে পারেন। 2-এ বলা আছে এমন আঘাত গুরুতর জখম যার পরিণতি, আচ্ছা, অর্থাৎ হচ্ছে যে কেউ যদি আপনাকে এমন আঘাত করে যেটার গুরুতর আঘাত হবে। আমরা এরপরে দেখবো যে গুরুতর আঘাতগুলো কি কি, আমাদের পরে একটি ভিডিও দিব। কেউ যদি এমন গুরুতর আঘাত করে যার যার পরিণতি আপনি জানেন যে আপনি মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ গুরুতর জখম সেগুলো যে জখমের ফলে কোনো ব্যক্তির মৃত্যুও হতে পারে। তো এই গুরুতর জখম যদি কেউ করতে চায়, তবে সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে মেরে ফেললেও আপনার শাস্তি হবে না। অর্থাৎ কেউ দা দিয়ে আপনার গলার উপর কোপ দিতে চাইলো, আপনি যদি এই আঘাত যদি প্রতিহত না করেন, তবে তো আপনি নিজেই মারা যাবেন। সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, 3-এ আছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ হলো যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে ধর্ষণ করতে চায়, সেক্ষেত্রে উক্ত মেয়ে যদি সেই ধর্ষকের যে চেষ্টা করছে তাকে যদি মেরে ফেলে, তবে সেটি দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রমে ব্যক্তিগত প্রতিরক্ষার ভিতরে পড়ে যাবে এবং তাকে শাস্তি দেয়া যাবে না। অপ্রকৃত কাম লালসার জন্য আক্রমণ, যদি কেউ কোনো অপ্রকৃত কাম বা লালসার জন্য কোনো আক্রমণ করে, কোনো ছেলে যদি কোনো ছেলেকে আক্রমণ করে বা কোনো মেয়ে যদি কোনো মেয়েকে আক্রমণ করে, সেক্ষেত্রে সে যদি তাকে মেরে ফেলে, তবে সেক্ষেত্রে তার কোনো শাস্তি হবে না। অপহরণের জন্য আক্রমণ, 5 নম্বরে আছে অপহরণের জন্য আক্রমণ। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অপহরণ করতে চায়, তবে যার অপহরণ হওয়ার সম্ভাবনা আছে সে যদি সেই ব্যক্তিকে মেরে ফেলে, তবে সেক্ষেত্রে তার কোনো শাস্তি হবে না। অর্থাৎ সেক্ষেত্রে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। এবং সর্বশেষ 6 নম্বরে আছে এমন অবস্থায় আটক যে ক্ষেত্রে আশ্রয় লাভের সুযোগ থাকে না। 6 নম্বর হলো যে অবৈধভাবে যদি কাউকে আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যে ক্ষেত্রে তিনি মনে করেন যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন না, সেক্ষেত্রে তিনি এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 102-এ বলা আছে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার আরম্ভ বা স্থিতিকাল, অর্থাৎ এই যে আপনি যে ব্যক্তিগত প্রতিরক্ষার যে সুযোগটি যে পাবেন, এই সময়টুকু কতটুকু হবে, অর্থাৎ আপনার কতটুকু সময় দিয়ে আপনি আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে দেহের উপর আক্রমণকারী যখন আক্রমণ শুরু করে, অর্থাৎ যখন সে আক্রমণটি শুরু করবে, তখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত আক্রমণকারী আক্রমণ চালাবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই অধিকার বলবৎ থাকবে। যখন আক্রমণকারী আক্রমণ শেষ হয়ে যাবে, তখন এই অধিকারের প্রয়োগ শেষ হয়ে যাবে। অর্থাৎ এটা কোনো দীর্ঘ সময়ের জন্য নয়। অর্থাৎ যখন কেউ আপনাকে মেরে ফেলতে চায়, সে যখন আপনাদের উপর আক্রমণ করবে, তখন থেকেই আপনার এই আত্মরক্ষার অধিকার শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত সে আপনাকে মেরে ফেলতে চাবে বা আপনার উপর আক্রমণ করবে, ততক্ষণ পর্যন্তই এর স্থিতিকাল হবে। ধারা 103 হচ্ছে 103 যে সকল ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা 100 ধারা দেখেছি যে ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষেত্রে, এবং 103 ধারা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কি কি। তো 103 ধারা বলা আছে যে পেনাল কোড আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে 103 ধারা মোতাবেক নিজের সম্পদ এবং অপরের সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই যে 4টি বিষয় আছে, 4টি বিষয়ের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এই যে 103 ধারায় 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো প্রথমে আছে যে দস্যুতা বা ডাকাতির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে যদি আপনার বা অপরের সম্পদের ক্ষেত্রে যদি কোনো দস্যুতা বা ডাকাতি হয়, কেউ যদি ডাকাতি করতে আসে, তবে সেক্ষেত্রে যদি পরিস্থিতি এমন হয়, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনি ডাকাত দলের বা দস্যুদের
মেরেও ফেলতে পারেন, তবে অবশ্যই 99 ধারা শর্ত সাপেক্ষে। এবং দ্বিতীয়ত আছে রাত্রিবেলায় অপথে গৃহ প্রবেশ। কেউ যদি আপনার বাসায় বা অপরের কোনো বাসায় রাত্রিবেলা অপথে গৃহ প্রবেশ করে, তবে সেক্ষেত্রে যদি উম, পরিস্থিতি যদি তেমন হয়, সেক্ষেত্রে আপনি তাকে মেরেও ফেলতে পারেন। এক্ষেত্রে আপনি দণ্ডবিধির এই যে সাধারণ ব্যতিক্রম আছে, এই সাধারণের ব্যতিক্রমের অধীনে পড়ে যাবেন। তৃতীয়ত আছে গৃহ বা তাঁবুতে যদি অগ্নিসংযোগ। কেউ যদি কোনো গৃহতে বা তাঁবুতে অগ্নিসংযোগ করে, সেক্ষেত্রে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এবং 4 নম্বরে আছে এমন অবস্থায় চুরি যে ক্ষেত্রে অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলছে, যদি কেউ যদি চুরি করতে আসে এবং সেক্ষেত্রে যদি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করেন, তবে আপনার মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা আছে, তবে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এই 100 এবং 103 ধারায় আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কাউকে মেরেও ফেলতে পারেন। এরপরে আসছে ধারা 104, সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োগে করতে গিয়ে মৃত্যু ছাড়া অন্য কোনো ক্ষতি সাধন করে যদি অধিকার আদায় করা যায়, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। আমরা 103 ধারা দেখলাম যে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ঘটানো যায়, তবে 104 ধারায় বলে দেওয়া আছে, যদি সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ছাড়া অন্য কোনো ক্ষতি সাধন করে যদি অধিকার আদায় করা যায়, তবে সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। 105 ধারায় বলা আছে যে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার আরম্ভ বা স্থিতিকাল। এই যে আপনার আত্মরক্ষার অধিকারটি সৃষ্টি হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই স্থিতিকালটা কতটুকু হবে। তো সেখানে বলা আছে যে পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে সম্পত্তির উপর আক্রমণকারী যখন আক্রমণ শুরু হয়, তখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ শুরু হয়, এবং যতক্ষণ পর্যন্ত আক্রমণকারী আক্রমণ চলবে ততক্ষণ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে বা চলবে। যখন এই আক্রমণকারীর আক্রমণ শেষ হয়ে যাবে, তখনই এই অধিকার প্রয়োগ শেষ হয়ে যাবে। অর্থাৎ যে আপনার যে আত্মরক্ষার অধিকার যে সৃষ্টি হচ্ছে, কেউ আপনার সম্পত্তির উপর আক্রমণ শুরু করলে, তখনই আপনার এই আত্মরক্ষার অধিকার শুরু হচ্ছে, এবং যখন আক্রমণকারী আক্রমণ শেষ হবে, তখনই আপনার এই আত্মরক্ষার অধিকার শেষ হয়ে যাবে। ধারা 6 বলা আছে যে নিরপরাধ ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার। ধারা 6 বলা আছে যে পেনাল কোড আইনের 99 ধারা শর্ত সাপেক্ষে। এই যে 99 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 99 ধারা থেকে 99 ধারা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তো 99 ধারা শর্ত সাপেক্ষে নিজের জানমাল এবং অপরের জানমাল ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। অর্থাৎ কোনো নিরপরাধ ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, তবে অবশ্যই 99 ধারা শর্ত সাপেক্ষে। তো এই হলো ব্যক্তিগত প্রতিরক্ষা সংক্রান্ত 10টি বিধান। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। আমরা এবার একটি এমসিকিউ প্রশ্ন দিব, যে এমসিকিউ প্রশ্নটির আপনারা অবশ্যই কমেন্টস করে উত্তরটি জানাবেন, এবং যদি আপনারা উত্তরটি জানান, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও লেকচার দেখে আপনারা কিছু শিখতে পারছেন কি পারছেন না। তো প্রশ্নটি হলো যে দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে। এক্ষেত্রে অপশন হলো ক মানহানি, খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ, গ আঘাত, ঘ রাষ্ট্রদ্রোহিতা। এই 4টি অপশন। আপনি যদি আমাদের ভিডিও দেখে এই প্রশ্নের উত্তর জানেন, তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান, আমরা আপনার প্রশ্নের উত্তরের রিপ্লাই দিব। এবং আপনারা জানেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আইনের উপর ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের জানাতে আমাদের কমেন্টস করুন। কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তবে যখনই আমরা ভিডিও আপলোড দিব, তখনই আপনারা নোটিফিকেশন আকারে জানতে পারবেন। আমাদের কমেন্টস করতে পারেন অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস banglalawschool@gmail.com। আমরা ফেসবুক পেজে আমাদের নিয়মিত এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করছি। আপনারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত থাকবেন, তবে আপনারা এমসিকিউ আকারে প্রশ্নগুলো পারবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আইন জানুন, আইন জানান, এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।